গত ৮ বছরে বাংলাদেশের রোহিঙ্গার সংকট নিয়ে জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ভূমিকা রাখেনি। নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, কূটনৈতিক তৎপরতা এবং বৈশ্বিক সহায়তা ছাড়া এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিরিডাপ মিলনায়তনে রোহিঙ্গাদের কণ্ঠস্বর ও আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় সংলাপের আয়োজন। জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের কৌশল কি হতে পারে তা নিয়ে আলোচনা হয়। অংশ নেন অংশীজন সহ গবেষকেরা। বাংলাদেশের রোহিঙ্গা সংকটের নানা দিক তুলে ধরেন আলোচকেরা। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে সামরিক ব্যবস্থার উপর জোর দেন লেখক ও গবেষক ফরহাদ মজহার। রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এটি একটি গুরুতর সামরিক কৌশলগত বিষয়। তখনই সমাধান সম্ভব যখন আমাদের একটি শক্তিশালী সামরিক প্রতিষ্ঠান থাকবে যারা ভূ রাজনৈতিক বিষয়গুলো বোঝার সক্ষমতা রাখে। সবচেয়ে জরুরি হলো তাদের জনগণের সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে। মিয়ানমারের রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে নৌপরিবহন উপদেষ্টা বলেন, ৭৫ থেকে ৭৮ বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ পরিস্থিতি চলছে। জান্তা সরকারের নির্যাতনের কারণে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয় রোহিঙ্গারা। এ নিয়ে জাতিসংঘ সহ অন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় হতাশা প্রকাশ করেন সাখাওয়াত হোসেন। গত ৮ বছরে বাংলাদেশের রোহিঙ্গা সংকটে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় কোনো দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখেনি। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়। মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তাদের প্রত্যাবাসনের জন্য বিশ্ব সম্প্রদায়ের উদ্যোগ জরুরি বলে মনে করেন আলোচকেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।